15/1/2025 আমরা এখন দক্ষিণ ত্রিপুরার পিলাক প্রত্নতাত্ত্বিক সাইটে এসে পৌঁছেছি। এখানে রয়েছে ঠাকুরানী টিলা, পশ্চিম পিলাক, আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার নিয়ন্ত্রণাধীন রয়েছে। এটা মিউজিয়ামটা আগে দেখে না, এখন এটা বন্ধ হয়ে গেছে। মিউজিয়ামটাকে দেখে নিতে বলছি। অষ্টম থেকে নবম শতাব্দীতে এই পিলাকে স্থাপত্য শিল্প গড়ে উঠেছিল। এগুলি আজ এখন সংরক্ষিত রয়েছে। দক্ষিণ ত্রিপুরার পিলাক অষ্টম থেকে নবম শতাব্দীতে গড়ে উঠেছিল এই জনপদ। সেই সময়তে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি শহর ছিল পিলাক। এই ইয়েতে হিন্দু এবং বৌদ্ধ উভয় ধর্মেরই সংমিশ্রণ দেখা যায়। এই তিনটে স্টেটের প্রমাণ পাওয়া যায়। এখানকার যে এস্টাবলিশমেন্টসগুলো, স্কাল্পচার্স, ফ্লেক্স, তার মধ্যে দিয়ে তার এখানকার বেশ কিছু জিনিস অলরেডি উজ্জয়ন প্যালেসের যে মিউজিয়াম আছে সেখানে ডিসপ্লেড আছে, যেটা আপনাদেরকে দেখিয়েছিলাম আমাদের পুরনো ত্রিপুরা সিরিজে। তো এইবারে আমরা এই পিলারটা আপনাদের সামনে তুলে ধরছি। সাউথ ত্রিপুরার অত্যন্ত ডিস্টিংটিভ একটা লোকেশন, দারুণ ঘোরার মতো জায়গা, হিস্টোরিক্যাল ইম্পর্টেন্স মারাত্মক। 1927 থেকে এখানে এক্সকাভেশন স্টার্ট হয়। 1960 থেকে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া এক্সকাভেশনের কাজ স্টার্ট করেন এবং 1999 থেকে এই সাইট, এই জায়গাটা নিজেদের আন্ডারে নিয়ে নেয় এবং এখনকার রক্ষণাবেক্ষণের কাজ। দক্ষিণ ত্রিপুরার পিলাক বৌদ্ধ এবং হিন্দু ধর্মের যৌথ স্থাপত্য শিল্প এবং কলা শিল্প এখানে দেখতে পাওয়া যায়। আরও অনেকগুলি সাইট আছে, তার মধ্যে এটি একটি। এখন আমরা মিউজিয়ামে যাব, দেখি মিউজিয়ামের ভেতর ঢুকতে দেয় কিনা, ছবি তুলতে দেয় কিনা। ঢুকতে তো দেবে, ছবি তুলতে দেয় কিনা। কিন্তু অনেকগুলো মিল খুঁজে পাওয়া গেছে। তো
সোমাপুরা বাংলাদেশ এখানে কিছু খুব বেশি দূরেও নয়, বলা হয় সাইড এটা তো এটা একটু 10 কিলোমিটার এরিয়া জুড়ে কয়েকটা জায়গায় কোনো একটা জায়গায় আমরা পাঁচটা যত করে সাজিয়ে রেখেছি, এখানে একটা মিউজিয়ামও আছে, সেটাও দেখাবো। এই পুরো এরিয়াটা মানে সোমাপুরা থেকে এখানটা কিন্তু সাইডের অনেক করা হয়েছে। সোমাপুরার কাছেই এটি, বাংলাদেশের সোমাপুরা। তার ছোঁয়া এখানেও রয়েছে শিল্পের। ছবি তুলতে দিচ্ছে না।